যেখানে গেলে তোমার কথা শুনবো, যেখানে গেলে তোমার কাছে বসবো, যেখানে গেলে তুমি আমাদের সালাম দিবাই। মনের মাঝে সবসময় একটা আশা জাগে। সেই আশাটা কি? আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই। কে কে চাইবা একটু দেখো, হাত দেখো। আল্লাহ আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ আমাদের আশা পুরা ফরমাও। ভাই, আমাদের মনের আশাটা কি? জান্নাত পাইবার আশা আছে তো? আর একটা আশা যে আল্লাহ এই আশা আমাদের ভাঙবেন না, আমাদের এই আশা আমাদের পুরা করে দিবেন। আমাদের মনের একেবারে পুরা ইয়াকিন আছে তো? ভাই, আমাদের মনের আশাটা আল্লাহ পুরা করবেন তো? ভাই, ইয়াকিন আর বিশ্বাস আছে না নাই? আরেকটা আশা কি? বাঁচার আশা, জান্নাত পাইবার আশা। আর আরেকটা আশা হইল, আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। দুইটা আশা নিয়ে আমাদের দিনরাত চলছে। ভাই, দুইটা আশা আমাদের আছে না নাই? একটা বাঁচার আশা আর একটা পাইবার আশা। জান্নাত পাইবার আশা আর জান্নাত থেকে, দুজখ থেকে, জাহান্নাম থেকে বাঁচার আশা। এখন জান্নাত পাইবার আশাই রাখলে চলবে না জান্নাতে যাইবার জন্য ভাই আমল লাগবে? জান্নাতে যাইবার জন্য খালি আশা রাখলেই চলবে না, আমল করতে হবে। সেই আমলটা কোন ধরনের আমল? নেক আমল না বদ আমল? নেক আমল। জাহান্নাম থেকে বাঁচার জন্য ভাই আমল লাগবে না লাগবে না? জান্নাতে যাইবার জন্য আমল লাগবে না লাগবে না? জাহান্নামের কথা আর জান্নাতের কথা শুনলেই কি আমাদের চলবে? তাইলে জিন্দগিটারে ভাই আমরা জান্নাতি জিন্দগি বানাইব ইনশাআল্লাহ। আমরা जन्नती जिंदगी बनाई इंशाअल्लाह। जवानी कर फिजा उस पर के जिसने दी जवानी को, जवानी कर फिजा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाके अपनी ये जिंदगी को। और दुनियाबासी मुमिन मुमिना तुम्हार जीवन रे যৌবন রে মাটি বানাও না খাঁটি বানাও। তুমি যদি তোমার জীবন রে সাজাইতে পারো, গ্রাণ মুক্ত করতে যুক্ত করতে পারো, তোমার জীবন যৌবনের মাঝে দাগ নাই, দোষ নাই, তোমার চলার মাঝে নূর আছে, গ্রাণ আছে, তোমার দেখা চলার মাঝে গ্রাণ আছে, নূর আছে। তুমি আল্লাহর পাগল হয়ে গেছো, তুমি আল্লাহর পথের প্রতীক বনে গেছো। ও মুসাফির ভ্রমণকারী, তোমার সফর হইবে মন মুগ্ধকর সফর। এই সফরখানার নাম আলমে আরসাদ দুনিয়া। তোমার জিন্দগিরে তুমি সাজাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যই বানাইয়া রাখছেন জান্নাত। জাহান্নাম কি জিনিস? যে জাহান্নাম রে আল্লাহ রাব্বুল আলামিন চৌদেওয়ালি করিয়া রাখছেন। চাইর কোনা জাহান্নামের কয় কোনা? চাইর কোনা, চৌদেওয়ারি জাহান্নাম। এই জাহান্নামের যে দেওয়ার, যে বাউন্ডারি, এই বাউন্ডারির একটা দেওয়ার পাস করতে গেলে 40 বছর লাগবে। এই বাউন্ডারিটা অত বড়, অত বড়, সোনারুগার যত বড় অত বড়, 40 বছর লাগবে একটা দেওয়ার পাস দিতে। 4টা দেওয়ার দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বেষ্টন করিয়া রাখছেন জাহান্নাম। হুজিবাতিন নার বিশাহাওয়াত। আজকে শহওয়াতের পাগল, খাহিসাতের পাগল, দুনিয়ার পাগল, গুনার পাগল, জুলুমের পাগল, সন্ত্রাস করার পাগল, এই সমস্ত পাগলরা যে সমস্ত আমল করতেছে সবগুলি খাহিসাতের पैरवी অনুসরণ করিয়া এই বদ আমল করতেছে। এই বদ আমল দিয়া, এই খাহিসাত দিয়া এই জাহান্নাম রে বেষ্টন করে রাখছে। অবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। দর্শকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রকাশ করে দিবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলি। জাহান্নাম কোথায় আছে? 7 জমিনের নিচে আছে। আর সেই জাহান্নামটারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামে 70,000 জিঞ্জুর দিয়া রাখা হয়েছে, আর এক একটা জিঞ্জুরে 70,000 ফেরেশতারা ধরবেন আর জাহান্নামটারে ময়দানে আনবেন। অবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। জাহান্নাম রে দুজখ রে, জাহান্নাম আল্লাহর বাসা, আর উর্দুতে বললে দুজখ। জাহান্নামের উর্দু কি? দুজখ। দুজখ
এই দুজখরে আল্লাহ তাআলা কোন জায়গায় রাখছেন? জমিনের 7 জমিনের নিচে রাখছেন। দুজখ লাহা সাবাতু আবওয়াব, 7 দরওয়াজা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মাতাহাতে বলেন জাহান্নামের 7টা তবকা আছে। এক তবকার নাম জাহান্নাম, আরেক তবকার নাম লাযা, আরেক তবকার নাম সাঈদ, আরেক তবকার নাম সাকার, আরেক তবকার নাম জাহিম, আর আরেক তবকার নাম হুতামা। এই তবাকাত জাহান্নামের লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের 6টা তবকা। বলেন ভাই, সবাই বলেন 7 তবকা। সবচাইতে উপরে যে তবকা সেই তবকার নাম জাহান্নাম। এই জাহান্নামেই আল্লাহ তাআলা 80 মুমিনদের নেবেন। মুমিন গুনাহ করিয়া গেছে কি কবর, গুনাহ থইয়া যাইতে পারছে না। বলেন গুনাহ থইয়া যাইবার ব্যবস্থাটা, নুরানি ব্যবস্থাটার নাম তওবার আমল। এই তওবার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা একেবারে মারফেট থেকে বাচ্চাইলে জেলা আল্লাহ তাআলার দয়ায় তওবাকারীরে আল্লাহ তাআলা এইভাবে বানাইয়া জান্নাতি বানাইতেন। এর জন্য গুনাহগার যদি গুনাহ লইয়া কবরে যায় তাহলে তার স্থান হুতামা নাই, লাজা নাই, সাইর নাই, সাকার নাই, হুতামা নাই, তার জায়গা হইবে জাহান্নাম। আর জাহান্নামের উপরেই ফুলসিরাত। বলেন সুবহানাল্লাহ। এই ফুলসিরাতটা কত বড়, যে ফুলসিরাতটা পার হইতে গেলে কত বছর লাগে? 30,000 বরস। মার পেটের বাচ্চারে যদি কোনো সিস্টেমে বলা যায় তুমি কয়দিন পরে আইবাই, দুনিয়া দেখবাই, পাহাড় দেখবাই, বড় মানুষ দেখবাই, সাগর দেখবাই, এটা কি তারে বুঝানি যাবে? বুঝানি যাবে না। বলে আমি ছোটোমোটো এক রুমের মাঝে আছি আর এত বড় কথা, এত বড় জিনিসের কথা আমার শুনাইতেছ, এটা আমার বুঝে ধরতেছে না। ঠিক তেমনিভাবে ভাই বুঝে ধরুক আর না ধরুক, আস-সাদিকু ওয়াল মাসদুক, যিনি নিজে সত্য, যিনাকে সত্যায়িত করা হয়েছে, সমস্ত মখলুকাত যিনারে মাসদুক হিসাবে প্রমাণিত করছেন, প্রকাশ করছেন, তিনার কথা হইল জি আহাদ্দু মিনাস সাইফ ওয়া আসকারু মিনাস শাআর। বলেন সুবহানাল্লাহ। তলোয়ার থেকে বেশি ধার আর চুল থেকে আরো বারিক। চুল কি অত মোটা? আঙ্গুলের মতো? বলেন চুল একেবারে বারিক। এই চুলের চাইতে আরো বারিক রাস্তা, আবার দার হবে তলোয়ার থেকে আরো বেশি দার। এই 30,000-এর রাস্তা আবার দুজখের উপরে, আবার দুই দিকে কাটা দ্বারা এই রাস্তা আমাদের সবাই, এই মুমিন যারা সবাই অতিক্রম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ তাআলার দয়া ছাড়া কি ভাই পার হওয়া যাবে? পারাপার হইতে গেলে কার দয়া লাগবে? আল্লাহর দয়া লাগবে। এর জন্য এই যে দুজখের উপরে আল্লাহ এই কঠিন রাস্তা রাখছেন, সেই রাস্তাটা পার পাইবার জন্যই 2টা জিনিস লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। সুবহানাল্লাহ। ঈমান লাগবে, নেক আমল লাগবে। ঈমান আর নেক আমল থাকবে বরকতে জাল্লার মতো। ওই দেখলাম ও নাই, কি হইম গিয়া রাজারটাই, এই কটি যদি আপনাদের সামনে বলা যায় তাহলে ও দেখলাম ও নাই, কি হইম গিয়া রাজারটাই, এটার বাঙ্গালি কি বাঙ্গাইবেন? বলেন না, বিজলি ও দেখলাম ও নাই, কি হইম গিয়া রাজারটাই। বিজলি ভাই বিজলি, এই বিজলির মতো আল্লাহ রব্বুল আলামিন এই 30,000 বরসের রাস্তা বন্দাবান দিলে আল্লাহ তাআলার কুদরতি দয়ার আর রহমতর নজর দিয়ে পার। বলেন রাস্তা আছে না নাই? এর মাঝে কোনো সন্দেহ আছে? والصراط حق والنار حق والجنة حق। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এর মাঝে কোনো সন্দেহ নাই। জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছেন? ফুলসিরাত। ভাই ফুলসিরাত পার হইবার আশা রাখেন তো? শুধু আশা রাখলেই চলবে না, আমল করা লাগবে। একমাত্র আমলের ফিল্ডের নাম বলেন, যে ফিল্ড সকল মানুষের জন্মস্থান, শুধু আদম আলাইহিস সালাম আর হযরত সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালাম ছাড়া সকল মানুষের জন্মস্থানের নাম বলেন আলমে আজসাদ। দুনিয়ার এই জগৎ একমাত্র আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ছাড়া সকল মানুষের জন্মস্থানের নাম দুনিয়া। আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা কোরআনে বানাইছে, আসমানে বানাইছেন আর বসবাসের জায়গা জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ বলি। আসমানে বানাইলেন আর বসবাস স্থায়ী ঠিকানা। এর জন্য মুমিনদের দুনিয়া হইল জি
ওয়াতানে কামাত, এটা অস্থায়ী ক্ষণস্থায়ী একটা জায়গা, আর স্থায়ী ঠিকানা হবে মুমিনদের মনের মাঝে তমন্না যেটা, সেটা ভাই এই মুমিনের স্থায়ী ঠিকানা জান্নাত। এই স্থায়ী ঠিকানায় যাইবার জন্য ভাই যদি কষ্ট না হয়, কে কে চাই হাত ওঠা, আল্লাহু আকবার বলি। হ্যাঁ ভাই, আমল করার পরেও দুজখরে ভয় করা, আল্লাহ তাআলার দরবার ও হাজিরি দেওয়ারে ভয় করা, গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখা, খাহিসাতের পায়রবি না করা, এটাই লোকই খাঁটি ইমানদার মুত্তাকি মুমিনদের আমল, মুমিনদের কাম। এর জন্য যতই আমল করেন না, তাহাজ্জুদের আমল করলেন, ইশরাকের আমল করলেন, চাশতের আমল করলেন, জিকিরের আমল করলেন, তাসবির আমল করলেন, দুরূদ শরীফের আমল করলেন, কান্নার আমল করলেন, দাঁড়াইতে দাঁড়াইতে পাও একেবারে ফুলাই দিলেন, ইবাদুর রহমান হয়ে গেলেন, তারপরেও আল্লাহর দরবারে কি চাইলেন? ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। বসবাসের জায়গাও ঠেরবার জায়গাও দুইটাই বুড়া নিকৃষ্ট, আর আযাব ধ্বংস লীলা যে আযাবের মাধ্যমে হয়, গরাক জি গরামা, এই আযাব রাখি দিছেন আল্লাহ এই জাহান্নামীদের জন্য। আল্লাহ এই জাহান্নাম থেকে আল্লাহ আমরারে দূরে রাখো, আমরা জাহান্নামের দিকে যাইতে চাই না। আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে ফিরাইয়া রাখো, আল্লাহ আমাদের জাহান্নামের পথ থেকে আল্লাহ দূরে রাখো। আল্লাহ আমরা জাহান্নামে যাইতে চাই না ভাই, আমরা জান্নাত চাই তো, চাই নাকি? মনে আসা চাই নাকি? জাহান্নাম চাই না। জাহান্নামের গভীরতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা আওয়াজ শুনছো, আওয়াজ একটা কোনো জিনিস উপর থেকে ছাড়লে নিচে গেলে যেটা ভয়ঙ্কর একটা ভাঙ্গার আওয়াজ শোনা যায়, সেই আওয়াজটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উপস্থিত সাহাবায়ে কেরামদের আল্লাহ তাআলা শুনাইছেন। লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন রাখলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারতেছি না, আপনি বেশি জাননেওয়ালা, আপনি আমাদের বুঝান এই আওয়াজটা কিসের? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুজখের শুরু থেকে মুখের মাঝে দুজখের প্রথম অংশের মধ্যে একটা পাথর ছাড়ছিলেন। পাথরটা আল্লাহ ছাড়লেন দুজখের মুখো, আর যাইতে 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 একেবারে শেষ প্রান্তে পৌঁছতে 70 বছর লাগছে। নিষেধিদার বছর লাগছে কতটা? 70 বছর। বলেন সুবহানাল্লাহ। দুজখের শুরু থাকি পাথরটা নিচে গভীর, এত গভীরতা দুজখের আল্লাহ রাখছেন, এত গভীর দুজখ রাখছেন যে দুজখের শুরু মাথার তাকিয়া আল্লাহ তাআলা পাথর ছাড়লেন, আর পাথরটা তার দুজখের নিচে পৌঁছতে পৌঁছতে, বলেন ভাই কত হাজার বছর, কত বছর লাগছে? 70 বছর লাগছে। কত বছর? 70 বছর লাগছে। 70 বছর লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নিচে গেছে আওয়াজ শুনছো, সেটা হইল কি দুজখের নিচে তলদেশে এই আল্লাহ যে পাথর ছাড়ছিলেন সেটা এখন গিয়া পৌঁছছে, সেটার আওয়াজ তোমাদের কানে আইয়া বাজছে। ভাই দুজখের গভীরতা বেশি না কম? এই দুজখ আছে না নাই? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। আজ যারা খাহিসাতের জিঞ্জুরে তারা আবদ্ধ, তারা খাহিসই বুঝে, মনে যা চাইলো তারা তাই করলো, যারা নিজের নফসে মনরে নিজের খোদা বানাইলো, ইলাহু হাওয়া, যারা এই সমস্ত নাফরমানির জিঞ্জুরের মধ্যে তারা একেবারে ফেসাইল আছে, এরা নেক আমল করে না, এরা জিঞ্জুরের ভিতরে ফেসাইল, এরা খাহিসাতর জিঞ্জুরের মাঝে ফেসাইল, এরা এই সমস্ত নাফরমানির হোক আর নাফরমানির এই নাফরমানির এই যে কি আছে আগলাল, নাফরমানির আগলাল যেটা, এটার মাঝে তারা আবদ্ধ। এই বেরির মাঝে আগলাল মানে বেরির মাঝে কি আবদ্ধ।
নাফরমানির বেরির মাঝে আবদ্ধ, এই খাহিসাতের এই জিঞ্জুরের মধ্যে তারা আবদ্ধ। আর খালি মাইরার মার্কা, ওরে মারে, তারে মারে, এরে ধরে, তারে ধরে, এই সমস্ত সন্ত্রাসী আক্রমণ, আচরণ আর অন্যায় ব্যবহার করিয়া করিয়া সারা দুনিয়ার মাঝে যারা আগুন জ্বালাইছে, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ এই কাফিরদের জন্য তৈয়ার করে রাখছি শিকল, জিঞ্জুর আর এই বেরি আর প্রজ্বলিত অগ্নি। দুনিয়াতে তারা এই খাহিসাতের জিঞ্জুরের মাঝে আবদ্ধ, আমি দুজখের মধ্যে তাদের জন্য জিঞ্জুর রাখছি, জিঞ্জুর 70 গজ লম্বা। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ধরো, পাকড়ো, আল্লাহ ঘোষণা দিবেন। 70 গজ জিঞ্জুর দিয়া, 70 গজ জিঞ্জুর, 3.5 লাখ মানুষে 70 গজ জিঞ্জুর দিয়া ফেসাইবেন কীভাবে? এটার সুরত কি ভাই? এটার সুরত কি? দুজকীয় কল্পন এক খান থাকি আরেক কানো খান্দ এই সীমা অতিক্রম করতে দ্রুত বেগে ঘুরারে দৌড়াইলে 3 দিন লাগবে। দুজকি মানুষের শরীরের আকৃতি বদলাইয়া দিলেইবেন। 70 গজ জিঞ্জুর দিয়া তারে ফেসাইতে গেলে, 70 গজ জিঞ্জুর দিয়া তারে ফেসাইতে গেলে ভাই তার শরীরটাও গাট্টা করা লাগবে। আল্লাহ শরীরে এমন গাট্টা করবেন যে এক কান থাকি আরেক কানও যাইতে গেলে গুড়া দৌড়াইয়া 3 দিন পর্যন্ত গেলে তার খান আরেকটা সীমানাত পৌঁছা যাবে। 3.5 লাখ মানুষ কয়া তৈল 3 দিন পর্যন্ত গুড়া দৌড়াইলে যে তখন দূরত্ব 2 খান্দর, 2 ফরসখ লম্বা আল্লাহ তাআলা কাফিরর জিব্বারে বানাইয়া দিলে। 2 ফরসখ, কয় ফরসখ? 1 ফরসখে 3 মাইল আর 2 ফরসখে 6 মাইল। একটা জিব্রা হইব এই সাধারণ দুনিয়ার মানুষের, যে মানুষটা দুজকি হয়ে গেল, এই কাফিরর জিব্বার লম্বাই হবে 6 মাইল। বলেন নাউজুবিল্লাহ। দুজক আছে না নাই? কোথায় আছে? 7 জমিনের নিচে। এই দুজখরে অবুলিজাতিল জাহিমু লিমান ইয়ারা, দর্শকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজখরে প্রকাশ করে দিবেন। দুজখের মাঝে 70,000 জিঞ্জুর লাগাইবেন আর এই শিকলের মাঝে ধরবেন 70,000 ফেরেশতা বলতে দুজখরে আল্লাহ তাআলা দর্শক সকলর সামনে আল্লাহ প্রকাশ করে দিবেন। তৈয়ার করে রাখছেন কাফিরদের জন্য, মুশরিকদের জন্য আর আসি গুনাহগার মুমিনদের জন্য। এর জন্য বেশি বেশি করি ভাই আমরা আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। বলেন আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। জীবন বেকার হয়ে যাইব যদি মাবুদর পরিচয় লাভ করতে পারি না, মাবুদর সন্তুষ্টি অর্জন করতে পারি না, মাবুদর মারিফত লাভ করতে পারি না। ও ভাই, দুনিয়া এই ক্ষণস্থায়ী জিন্দগির মাঝে আমল দিয়া সাজানি লাগবো। দুজক থাকি নিজের জীবন রে বাঁচানি লাগবো। দুজকের আমল যাতে আমার মাঝে না থাকে, দুজকের আমল যাতে দুজক যাইবার আমল যাতে বদামল আমার মাঝে না থাকে, এর জন্য আমি খুব চিন্তা করি। আমি ফাও বারে ইনশাআল্লাহ বলি। কথা শোনো আমল আনো, আমার আব্বাজান বলতেন কথা শোনো আমল আনো করো নেকোবা, সহিতে না পারিবাই দুজখের আযাব। কথা শোনো আমল আনো করনে কোবা। দুমুখী হইল না, তোমার জবানও এক কথা আর বুকু আর এক কথা। মুনাফিকের জন্য যে আল্লাহ তাআলা ফি দারকিল আসফালি মিনান নার, একেবারে শেষ নম্বর দুদক এদের স্থান, ফেরাউনের আর মুনাফিক হলর। বলেন নাউজুবিল্লাহ। করলে जो करना है आखिर मौत है, আর করবার কোনো আর জায়গা নাই। করো আমল করো, আমল করো, চৌখলে সাবুত করো, নাকলে সাবুত করো, কান্দে সাবুত করো, জবান দে সাবুত করো। খাহিস রে জিঞ্জুর লাগাও, বেড়ি লাগাও খাহিস।
সব অঙ্গ প্রত্যঙ্গরে ভাই আমরা কি বানাইব বলেন? রোজাদার ইনশাআল্লাহ বলি। অঙ্গ প্রত্যঙ্গরে রোজাদার বানাইব। রোজা তো রোজার মাসে রাখি, সুবে সাদিক তাকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত উপাস থাকি, খাই না। খানি খাইলে নমাজ রোজা যাইব কি? রোজা বাংলে আল্লাহ বেজার হয়ে যাইবা। আল্লাহ তাআলার খুশি করবার লাগিও তুই ভাই আমরা রোজা রাখি নাই নি। তাহলে এই রোজাটা ভাই আমরা অঙ্গ প্রত্যঙ্গর মাঝে রোজার অবস্থায় আমরা অঙ্গ প্রত্যঙ্গরে রোজাদার হিসাবে আমরা মৌত পর্যন্ত রোজাদার হিসাবে আমাদের প্রত্যেকটা অঙ্গরে রাখবো ইনশাআল্লাহ। দেহ আত্মারে রোজাদার হিসাবে রাখবো ইনশাআল্লাহ। রোজাদার হিসাবে রাখবো মানে ওগো আল্লাহ তুমি যে তারে অপছন্দ করো, তোমার অপছন্দর খাম, তোমার অপছন্দর খানি, তোমার অপছন্দর দেখা, তোমার অপছন্দর হুনা, তোমার অপছন্দর চলা সবটা আমি নাই করছি, আমার মাঝে নাই। আমি রোজা চৌকে চাই দেখতাম, আমরত দেখতাম দাড়ি নাই মুছ নাই, ফুয়া দেখতাম চৌকে দেখতে চাই, খাইছে চাই, নফসে চাই। তুমি কইছ বিরত রইটা খলি এই চৌকে রোজা রাখি লাইছে, এই চৌকে আমরত দেখে না, বেটি দেখে না, জোয়ান বেটি দেখে না, বুড়া বেটিও দেখে না, খাইছর নজরে দেখে না, নজরে কন্ট্রোল করে লাইছে, নজরে রোজাদার বানাই লাইছে, চৌকরে রোজাদার বানাই লাইছে। খান দি নাফরমানির কথা কোনটা শুনে না, খান রে নাফরমানির কথা থাকি বিরত রাখি দিছে, সংযত রাখি দিছে, রোজা রাখি লাইছে খানর হুনার মাঝে। জবান রে রোজাদার বানাই লাইছে, নাক রে রোজাদার বানাইছে, হাত রে ফাউরে রোজাদার বানাই নিছে। ও রোজাদার এখন তুমি কি বলতে পারো? নাই ভাই ইসলাম আরকানে ইসলামের প্রথম কলিমার প্রথম শব্দ কি? লামালিফ লা। প্রথম শব্দ কি? লা। নাই কি? নাই নাই কি? ও মাবুদ তুমি যে তারে অপছন্দ করো কোনটা আমার মাঝে? জুড়ে বলেন মাবুদ রে চাই কে ভাই? হাত দেখি। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আরকানে ইসলামের প্রথম রাখেন, আরকানে ইসলামের প্রথম কলিমার প্রথম শব্দটা আবারও বলেন লা। শুধু লা বলেন, লা। লা অর্থ বলেন নাই কি? নাই। ও মালিক তুমি যত তারে অপছন্দ করো, হিংসা নিন্দা গৌরব গরিমা লোভ লিপসা লালচ দুশ্মনী আদাওয়াতি অহংকার দম্ভ জুলুম সন্ত্রাস যতটা তুমি অপছন্দ করো আল্লাহ আমি তো তোমারে চাই গো মালিক। এটা আমার মাঝে, আমার দেখার মাঝে, দৌড়ার মাঝে, চলার মাঝে, জীবনের মাঝে, যৌবনের মাঝে, আমার কলবর মাঝে, আমার আত্মার মাঝে, আমার দেহর মাঝে। জুড়ে বলেন, জুড়ে বলেন, আরবিতে বলেন, আরবিতে বলেন লা। কি বলছেন? अब तो आजा अब तो खिलवत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा। बोलें भाई बोलें, अब तू आजा अब तो खिलवत हो गई। पढ़ें इल्लल्लाह 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 हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा। দুনিয়ারে বড় সাজাইয়া সুন্দর করে দিছো গো মালিক, আমরা লাগি দিছো কিতার লাগি? তুমি জানাই দিছো, দিছো তো তোমার চিন্তা করি। কিতার লাগি দিছেন? গুন্ডামি করার লাগি, পান্ডামি করার লাগি, সন্ত্রাস করার লাগি, জুলুম করার লাগি, চুরি করার লাগি, ডাকাতি করার লাগি, বেহায়ামি করার লাগি, উলঙ্গপনা, গান বাজনা, এই সমস্ত না জান না পাক সুদ ঘুষ মফতলা হইবার জন্য, না গুলাম আর বন্ধু বোনার জন্য। এই দুইটা বোনার জন্য কে কে চাই? কষ্ট নয় করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হাত নামান ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কে সাজাইয়া দিছেন? কে? কেন দিছেন? গুন্ডা ফান্ডা বনিয়া যাইতাম খবর লাগি দিছে।
মুমিন যদি গুন্ডা ফান্ডিয়া কবরও ফান্ডা বনিয়া কবরও যায়, তওবা ছাড়া যায়, তাহলে আল্লাহ তাআলা বেহেশতে জন্নতে যাইবার জন্য দুইগুলো মানুষের দুই অবস্থা রাখছেন। একগুলো মানুষ যারা পাকসাব অবস্থায় কবরে গেল, এদের জন্য আল্লাহ তাআলা এইভাবে জন্নত দিবেন, আর যারা গুনাহ লইয়া গেল তাদের জন্য হসপিটালের ইন্তজাম রাখছেন। দুজখে জ্বলবায় আর তোমার মাঝে কওয়তে ইমানি আছে, আল্লাহ তাআলার মহব্বত তোমার কলবর মাঝে রাখছো, আমল করতে পারছো না, গুনাহ লইয়া আইছো, তুমি কই লাইছো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তোমার মাঝে ইমান আছে। ইমান, এই ইমান থাকার জোরে এখন তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা দিয়ে। একগুলো মানুষ যাইবেন জন্নত বেলা হিসাব, আর আরেকগুলো মানুষ যাইবেন আযাবর পরে জন্নত যাইবেন। ইমান থাকার বদৌলতে স্থায়ী ঠিকানা মুমিনের জুড়ে বলেন জান্নাত, আর কাফিরের জন্য স্থায়ী ঠিকানা জাহান্নাম। জাহান্নামী হলরে আল্লাহ তাআলা জেলা হসপিটালও লেবাস দেন। জি, হসপিটালের কর্তৃপক্ষে তুমি বেমারি হয়েছ, তোমার এখন হসপিটালের লেবাস পিন্দানি লাগবো। সারাবিলুহুম মিন কাতিরান, দুজকীয় করতরে দুজক দেওয়ার আগে আল্লাহ তাআলা লেবাস দিবেন। লেবাস, এই গন্ধকর লেবাস দিবেন যেটার মাঝে এত দুর্গন্ধ থাকবে, দুনিয়ার সব জানদার অকলতরে মরার পরে, সব জানদার মানুষ পশু পাখি সব মরার পরে মরিয়া একবারে দুর্গন্ধ যেটা বাহির হইব, এর চাইতে আরো বেশি দুর্গন্ধ থাকবো জাহান্নামী অকলতর এই পোশাকর মাঝে। সারাবিলুহুম মিন কাতিরান ইন্না শাজারাতাজ যাক্কুম ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আসীম। গুনাহ করবো না স্যার? বলেন জন্নত কেন চাই? জন্নতে কি আছে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। সব রুহে একবার দেখি লাইছে, মালিককে একবার দেখি লাইছে। ভাই বলেন সুবহানাল্লাহ। قالوا بلى ألست بربكم قالوا بلى شهدنا। দুনিয়ার মধ্যে যত রূহ ওয়ালা মানুষ আইছে, আর রূহ আলমে আর রাহামে যত রূহ রয়েছে, সব রুহে আল্লাহ রব্বুল আলামিনের দিদার পাইছে। এখন রুহানিভাবে রুহ জগত রইয়া আল্লাহ তাআলার দিদার পাইল। এখন তো ভাই কি হয়ে গেছে? রুহ পাগল হয়ে গেছে। ও আল্লাহ, তোমার পরিচয় চাই গো আল্লাহ। আর এখন রুহর লগে আল্লাহ দেহ দিলা, আর দেহ বানাইবার ফ্যাক্টরি বানাইয়া দিলা মার ফেটছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মার ফেটছে রব্বুল আলামিন দেহ বানাইবার ফ্যাক্টরি বানাই দিলা, আর দেহ আর রুহ রে একখানো করে দিলা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি পাগল হইছো আমি আল্লাহরে দেখতে গেলে তো তুমি খরতাইবাই খালি রুহানিভাবে তুমি নমাজ পড়তে পারতাই নাই, রুহানিভাবে রোজা রাখতে পারতাই নাই, রুহানিভাবে হজ করতে পারতাই নাই। আমি আল্লাহ এইসব ইবাদত আদায় করার জন্য যথা লাগে, আমি দয়া করি তোমরা রে দেহ দিলাম। বলেন ভাই দিছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গুন্ডামি ফান্ডামি করবার লাগি আল্লাহ দুনিয়ারে সাজাইয়া দিছেন না, আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ দুনিয়ারে সাজাইয়া দিছেন। একমাত্র আমলের জায়গা আলমে দুনিয়া, আলমে আজসাদ। আর কোনোখানে আমল করার সুযোগ আছে? আমল করার আর সুযোগ নাই। আকল কি বলে? আমল করিয়া করিয়া গো মালিক, রূহ জগতে তোমারে দেখছি, এখন আমি বেআমল বনিয়া গেলে তোমারে ভাইতাম না। আমি যদি বদামল বনি যাই, আমি শিরকর দিকে নাউযুবিল্লাহ, কুফরির দিকে নাউযুবিল্লাহ, তোমার নাফরমান বনিয়া কবর গেলে তোমার দিদার থেকে আমি বঞ্চিত। আমি তো তোমার পাগল, আল্লাহর পাগল কে কে হাত উঠাও, আল্লাহু আকবার বলে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
পড়েন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। তিনটা লইয়া পাগল হইয়া তিনটা লই লইছে। কয়টা লই লইছে? একটা কি মারিফাতুল্লাহ সুবহানাল্লাহ বলি, আর একটা কুরবাতুল্লাহ সুবহানাল্লাহ বলি। আল্লাহর পরিচয়, আল্লাহর নৈকট্যতা, রেজাউল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। কয়টা? এই তিনটা হাসিলের জন্য সারা দুনিয়ারে সাজাইয়া দিয়েছেন কে? একটা কি ভাই বলেন না, মালিকের নাম বলেন না, করেন। মালিকের পরিচয় সবটা চিনলাম, টেকা চিনলাম, পয়সা চিনলাম, সকলটা চিনলাম। চিনো রাইজের ভিতরে থাকি থাকি চিনো, অসুবিধা নাই, কিন্তু হত্যা যাওয়া করিও না। আল্লাহরে ভুলতে পারতে নাই। মালিকরে ভুলে যারা আর দুনিয়ার অগ্রাধিকার দেয় যারা, তাদের ঠিকানা কয়টা হাসিল করাই লাগবো? কি কি বলেন? মারিফাতুল্লাহ, আর একটা কুরবাতুল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্যতা। ভাই আমরা লাভ করবো ইনশাল্লাহ। আর রেজাউল্লাহ ইনশাল্লাহ, ইনশাআল্লাহ বলি। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। আমার আব্বা জানে কইতেন, কথা শুনো আমল আনো করনে কো ভাব, সহিতে না পারি বায়ো দুজখের আযাব। তিনটা অর্জন করলাম না, দুনিয়ারে অগ্রাধিকার দিলাম, ক্ষণস্থায়ী জীবন যে স্থায়ী মনে করি লইলাম, আখিরাতরে ভুলি গেলাম। দেখানো আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ারে আপন বুঝলাম, দুনিয়ারে মহব্বত করিয়া করিয়া মালিকরে ভুলি গেলাম। বলেন ভাই জীবন সার্থকের জীবন হইল না অসার জীবন হইল? জিন্দগিটা খাঁটি হইল না মাটি হইল? মাটি জিন্দগির অধিকারী বনিয়া নাউজুবিল্লাহ গেলে উপায় আসেনি, উপায় আসেনি। ভাই যাই মুকুন্দিন জানিনি, তাহলে কি করতে হইব? এখন তাকে হাজিয়া ফারিয়া থাকা লাগবো। হাজিয়া থাকো, হাজিয়া থাকো, সাজিয়া থাকো, সাজগুজ করমু ভাই। কেন মালিকর দরবার গোলাম সাজিয়া ফারিয়া থাকমু যাইবার লাগে? কি দিয়া সাজবেন বলেন? কি দিয়া সাজবেন? সুদ দিয়া ঘুষ দিয়া জীবনরে সাজাইব, সুদ দিয়া ঘুষ দিয়া জীবনরে সাজাইব, মিসামাত মাতিয়া সন্ত্রাসী করিয়া জীবনরে সাজাইব, ভাই মিসামাতিয়া দরবার ঝগড়া করিয়া জিন্দগিরে সাজাইব না তাকওয়া আর সুন্নত দিয়া জিন্দগি সাজাইবার জন্য কে কে তৈয়ার? হাত উঠা আল্লাহু আকবার বলি। জানাই দিব জগৎটাকে, বলেন আমরা মুসলমান। তোরা মান্য আমার কিছু বাদ দিলেই নাম বলেন হইতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, সাজিয়া দাও, সাজিয়া গুছিয়া দাও। তুমি সুন্দর হইয়া সাজো, তোমার মালিকের দরবারে তোমার হাজিরি আছে। প্রাণ বলিয়া বলো ভাই, আরো বলো মালিকের নাম, আরো বলো আল্লাহ 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 আল্লাহ। মহিলা নাই, কাচুল নাই, এমনভাবে এই বন্দা বালতিটা সাজছে, এমনভাবে জিন্দগিরে সাজাইছে। সুবহানাল্লাহ বলি। এই বন্দার আমলের মাঝে কোনো দোষ নাই, দাগ নাই, দুর্গন্ধ নাই। আমল এমনভাবে বানাইছে যে আমল খালি দেখা যায় সোনার মানুষ বনে গেছে। মিসামাত নাই, ঝগড়া নাই, দরবার নাই, সাম্প্রদায়িকতা নাই, কুত্তা নাই, বদামলি নাই, নাই এখানে আল্লাহ তোমার যেটা অপছন্দ হইতা কোনটা আমার মাঝে নাই। সবচাইতে বড় অপছন্দের জিনিস মাহবুদের কাছে কোনটা? আল ইশরাকু বিল্লাহ, জি আকবরুল কাবাইর। কবিরা গুনার মাঝে সবচাইতে বড় গুনাহ হইল জি বলেন আল্লাহ তাআলার লগে শিরিক করা, অংশীদার ঠেরানি। ভাই মরিদেই মুতার বাদেও আল্লাহ তাআলার লগে কোনো জিনিসে মানুষকে শরিক করবো না, করবো না, করবো না, করবো না। জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। করব? কেউ জ্বালাইয়া পুরাইয়া সাই করলিতে ঘোষণা দিল, বলবেন কি বলবেন? বলেন কি বলবেন? বলেন না কি বলবেন? বলেন বলেন কি বলবেন? বলো বলো কি বলবো? বলো বলো ভাই বলো কি বলবো? জ্বালিয়ে একেবারে সাই বানাও, তারপরে জানিয়ে রাখো আল্লাহ তাআলার লগে, আল্লাহ তাআলার পবিত্র সত্তার সাথে কেউ শরিক করব।
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। अब तो খিলবত हो गई। আপনি মুয়াহিদ হয়ে গেছেন, আপনি আপনার আমলটারে আকিদারে সুন্দর করে সাজাইয়া রাখছেন, আপনার আকিদার মাঝে কোনো রকম ভেজাল নাই, আপনার আকিদা হয়ে গেছে শিরিক মুক্ত আকিদা, আপনার আকিদার মাঝে খালি ঘেরান আর ঘেরান, আপনার আকিদারে সুন্দর করে সাজাইছেন, আপনার আমলটা সুন্দর করে সাজাইছেন, এখন আপনি সুন্দরী হয়ে গেছেন, বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী কি ফেট ফিট দেখাইয়া বিশ্ব সুন্দরী হইবা, না সুন্নতের আমল করিয়া বিশ্ব সুন্দরী বনো? সুন্নতের আমল করিয়া বিশ্ব সুন্দরী বনো ভাই। ঠিক আছে ইনশাল্লাহ, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। কিছু মানলাম আর কিছু সারলাম, সাজা হয়েছে, শাস্তাম পারলাম, সাজিয়া যাইবার জন্য কে বলছেন? কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাজিয়া যাইবাই, মুসলমান বনিয়া যাইবাই, যে তুমি জন্নতি হইবাই। আমি আল্লাহ তোমার লাগি মেজবান হইছি, আমার সালাম তুমি পাইবাই, আমার তুমি দেখতে পারবাই। সরাসরি দেখার জন্য ভাই আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন জান্নাত। ভাই জান্নাত চাইতো খালি চাই কইলে চলবে না, আমল করতে হবে। এর জন্য যা অপছন্দ করেন আল্লাহ সবগুলোর বাদ দিলাম, এগুলি সবগুলি আমার মাঝে বাদ নাই। আরবিতে বলেন লা লা লা, নাই কি নাই? আল্লাহ তুমি যতটারে অপছন্দ করো গো মালিক, কোনটা আমার মাঝে নাই? নাই, আমি তো তোমার পাগল, আমি তোমার চাই। এর জন্য আল্লাহ তুমি যাতে তারে বালা ফাও ওটা আমি হলতা করতাম চাই। ভাই কবরও গেলে করতে পারবো, হাসরে করতে পারবো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুন। আল্লাহ দেখা দুজোর আগুন থাকি আল্লাহ আমরা বাঁচাও। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার যে দুদকের প্রতি দিয়ে রোয়ানা দিছে তুমি ফাইরাই না, খেয়াল করাই না। তোমার বউ দুদকের প্রতি দিয়ে রোয়ানা দিছে তুমি খেয়াল করাই না। তোমার পরিবার বর্গ দুদকের প্রতি দিয়ে রোয়ানা দিছে তুমি খেয়াল করাই না। তুমি খালি তোমার বাঁচাইবার চিন্তা করাই, দুদকের আগুন থাকি তোমার বাঁচাইবার চিন্তা করাই। এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম খান নাম। নিজেও বাঁচতাম হইব, বউ বাচ্চারে পরিবার পরিজনে দুদকের আগুন থাকি বাঁচানি লাগবো। এই দুদকের আগুনের ইন্ধন কয়টা? মানুষ আর পাথর। পাথর পূজা করে, পাথর যেটারে পূজা করে এটা হইব এই দুদকের আগুনের ইন্ধন। আর এই সমস্ত নাফরমান হইবা দুদকের আগুনের লাকড়ি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। দোয়া করেন ভাই, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তাওয়াজু আনতে হইব, ফেরতুনি আনতে হইব, ইনকেসারি আনতে হইব। বড়াই বরত্ব করলে চলতো না। আমি তাহাজ্জুদ গুজার, আমি তো জন্য তো এই মুখ এরকম কোনো এই এবাদুর রহমান এই ধারণা আনছেন না। দাঁড়াইয়া পড়তে পড়তে কদম মুবারক ফুলাই লেগেছে, সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের দিকে চাইলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহির ইবাদতের দিকে চাইলে, আউলিয়া আযম আইম্মায়ে কেরামের ইবাদতের দিকে চাইলে, তার বাদেও এত সব ইবাদত করার বাদেও কোন দোয়া করেন, আল্লাহ দুজখের আগুন থেকে আমরারে বাঁচাও, দুজখে দিয়ে আমরারে নিও না ফিরাও, আল্লাহ ফিরাও। আশা রাখতাম আর আশার লগে ভাই আমল করতাম ইনশাআল্লাহ। আমি আপনাদের কষ্ট দিচ্ছি না যে সূরাতুন নাজিয়ার 37 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই আয়াতে আল্লাহ তাআলা এই যে মানুষে যে দুজখ দিবা, যে মানুষটার ঠিকানা হইব জাহান্নাম, এই মানুষের মধ্যে দুইটা যে খাসলত বদখাসলত দুইটা আছে, যে আল্লাহ এই দুইটা বদখাসলতের কথা উল্লেখ করিয়া এই মানুষটা যে দুই বদখাসলতর সাথে মুর্তাকিব হয়ে গেছে, জিন্দেগির সাজানি শুরু করছে, এই দুই বদাখলাক যে দুইটা জিনিস তার মাঝে আছে, এর জন্য সে জাহান্নাম তার ঠিকানা হয়ে গেছে। ফাআম্মা মান তাগা, দুজকি এই মানুষটা দুজক তার ঠিকানা হইল খেনে, তার বদ এক আমল হইল হে সীমালঙ্ঘন করছে।
আল্লাহর কথার ভিতরে রয়েছে না, আল্লাহর কথারে হে অগ্রাধিকার দিছে না, আল্লাহ তাআলার কথারে হে মানছে না, মন রে হে খুদা বানাইছে। ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া ওয়াখতারা হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনটারে সে কি করছে, জি অগ্রাধিকার দিছে। আখেরাত বলছে, আল্লাহরে বলছে, আল্লাহর বিধান রে বলছে, আল্লাহর হুকুম রে বলছে, আল্লাহর দিন রে বলছে, আল্লাহর দেওয়া কোরআন রে বলছে, আল্লাহর হুকুম রে বলছে, আল্লাহর পথে সারছে, দুনিয়ার এই একমাত্র জিন্দগি বুঝিয়ে নিছে, পরবর্তী কোনো জীবনের চিন্তাই সে করছে না, সে অগ্রাধিকার দিছে এই পার্থিব জগতে। এই মানুষটার ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তবে এই মানুষটার ঠিকানাই বলেন দুজকই তার, বলেন ঠিকানা দুজকই তার। ভাই দুজক ঠিকানা হওয়ার জন্য ভাই আমরা চাই, তাহলে সরকশি রাখবো না ছাড়বো, হত্যাজাউজি করবো না ধরবো, সীমালঙ্ঘন করবো না ধরবো, সীমালঙ্ঘন কোনোভাবেই করবো না, সীমার ভিতরে ইনশাল্লাহ থাকবো। কেন থাকবো? আল্লাহর প্রিয় বন্দা হইবার জন্য, আল্লাহর ফাঁচান লাভ করার জন্য তৈয়ার হয়ে যাব ভাই, বলি ইনশাআল্লাহ। এটাই লোক দুজকি হলোর যে মানুষটা তার দুইটা বদখাসরতর কথা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। একটা বদখাসরত হইল যে সীমালঙ্ঘন করলো, এই যে মানুষটা সীমালঙ্ঘন করলো, হত্যাজাউজি করলো, সরকশি করলো, আল্লাহর বিধান রে সারি দিল, আর তার মন রে খুদা বানাইলো, একটা হইল কি তার বদাখলাকি। আর দুই নম্বর বদাখলাকি হইল সে দুনিয়ার এই পার্থিব জগতের অগ্রাধিকার দিছে, আখেরাতরে সারি দিছে, আখেরাতরে ভুলে গেছে, আখেরাত আছে বলে তার দিলের মাঝে এই খেয়ালই নাই, যেটা পায় ওটা খায়, যেটা পায় ওটা করে, যেটা চায় ওটা করে। ভাই এই মানুষটার ঠিকানা আবারও বলেন ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। লগে লগে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের, এই মানুষের মাঝে যে দুই গুণ আল্লাহ রাখলা, এই গুণের দিকে আল্লাহ তাআলা চাইয়া এই মানুষটার ঠিকানা রাখছেন জান্নাত। এই মানুষ কোন